সিনিয়র সিটিজেন্স কতজন আছে সেই হাউসগুলোকে সেটা আলাদা করে আমার রাখা আছে। এটা হচ্ছে আমার মোদ্দা কথা, এটা রাখা আছে জেনারেল ইনফরমেশন। এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে বাড়ির যে সব মেম্বারের এডুকেশন কোয়ালিফিকেশন, এটা আমি আলাদা করে কোনো কলম করিনি, তার কারণ অলমোস্ট সবাই সেখানে গ্র্যাজুয়েট, ঠিক আছে। একজন বাদে, সেটা হচ্ছে সার্ভিস শিটটা দেখলে বুঝতে পারবে, নাম্বার 4 যে আছে, তিনি হচ্ছেন ক্লাস 6 পর্যন্ত পড়েছেন, তারপরে তিনি ড্রপ আউট, তিনি আর কন্টিনিউ করেননি। Awareness of conservation practices. The purpose of this survey was to understand the water consumption habits of different houses. I went to different houses randomly and collected my data from 9 different households about their daily water consumption and consumption awareness. I conducted my survey in 2 different villages of Jalpaiguri, namely Bengali and Bangashapari. So I found in my data that I have noticed that the water the families uses mainly comes from well and hand pump. The ratio is 66% has well in their home, and 33% get their main source from water pump. Also, their source of drinking water is either bottled water, that is the 20-liter jar they get, or they purify their water at their household. So the ratio of bottled water is 55% and of filtered water is 33%. And I have got one household that drinks groundwater. সিস্টেম নিবেদিত ইউনিভার্সিটি থেকে মানে আমাদের ইন্টার্নশিপের জন্য কাটাগঞ্জ কলেজের থেকে পাঠানো হয়েছে। তো এখানের স্যার ম্যামরা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে একটা সার্ভের মাধ্যমে কিছু শেখার জন্য, যেটা পরবর্তীতেও আমার মতো কাজে লাগবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে র্যান্ডামলি 10টা বাড়ির যে সার্ভেটা আমি করেছি, সেটার যে ইকোনমিক একটা স্ট্যাটাস কেমন, সেখানকার মানুষরা কিভাবে থাকছে, তাদের কতটা সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছে, তাদের সেইগুলো নিয়ে তারা মোটামুটি খুশি আছে নাকি তাদের কতটা প্রয়োজন, এইসবগুলো। এবার আমি বলতে চাই যে কোন জায়গাতে আমি করেছি, মেনলি বলতে চাই যে আমি যে জায়গায় থাকি সেই জায়গাতেই করেছি। ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত বীরভূম জেলা, সেই বীরভূম জেলার মধ্যে মোহাম্মদবাজার থানার অন্তর্গত পুরাতন গ্রাম পঞ্চায়েতের একটা ছোট্ট গ্রাম শাহনগর, সেখানে আমি এই সার্ভেটা মানে করেছি 10টা বাড়ি। আর মেনলি হচ্ছে যে আমি কিভাবে করেছি সার্ভেটা করতে গিয়ে যেটা সবাই আর কি ফেস করেছে একটা প্রবলেম, তো সেটা মানে আমারই গ্রাম, তো এক একটা পাড়ায় গিয়ে আমি সার্ভেটা করেছিলাম। আর মেনলি হচ্ছে যে গিয়ে আমি যে কোয়েশ্চেন অ্যান্সার করতে শুরু করে দিয়েছি, এরকমটা বলে লক্ষ্মীর ভান্ডার, তারপরে কন্যাশ্রী, এই সমস্ত পেয়েছি। সর্বোপরি আমি বলতে পারি যে আমি যে জায়গাটায় সার্ভে করেছিলাম সেটা মোটামুটি উন্নত একটা জায়গা। টেবিলটা আছে, সেখানে সবকিছু দেওয়া আছে, আমি তাও হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছি কলাম ওয়াইজ। প্রথমে হাউস নাম্বার, এখানে কিছু বলার নেই। মেল ফিমেল রেশিও আছে, ফ্যামিলিতে কতজন মেল আছে এবং কতজন ফিমেল আছে। আমি যেহেতু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে টেবিলটা বানিয়েছি, তো শুধু হচ্ছে ফিমেল মেম্বার্সদেরই নাম আর এজ দেওয়া আছে, মেল মেম্বার্সদের কোনো কিছু উল্লেখ করিনি আমি এখানে। ও আরেকটা জিনিস দেখলাম যে ওদের ওখানে যে চার্ট করলো বা যে গ্রাফগুলো করেছে, সেই গ্রাফগুলো আমার খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে করে জিনিসটা বুঝেছে। এবার যদি আমি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনের ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন মনে হলো যে যেহেতু এটা ওমেন এম্পাওয়ারমেন্ট, তো এইখানে যদি ও ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা একটু অ্যাড করতে পারতো, মানে ওখানে মা বা বোনের সাথে বা ঘরের মহিলাদের সঙ্গে কোনো মানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে কিনা, বা